এই মুহূর্তে সবাইয়ের কাছে একটাই প্রশ্ন, প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা কবে দেবে। অ্যাকচুয়ালি অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে দাদা প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি কবে দেবে। দেখুন, প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট শুধুমাত্র এবং কেবল সেই সব ব্যক্তিরাই পাবে যারা জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে নতুন ডিপোজিট করেছিল কিংবা তাদেরকে করিয়েছিল, তাদেরকে কোনো ডলার শেয়ার করে কিংবা ওয়ার্কিং ব্যালেন্স শেয়ার করে তাদেরকে অ্যাকাউন্টটা ওপেন করিয়েছিল এসটিএফএক্স গ্লোবালের মধ্যে, তারাই কিন্তু কেবলমাত্র পেমেন্টটা পাবে। বাকি আদার্সরা কিন্তু যে পেমেন্ট পাবে তার কোনো রিপোর্ট নেই এবং এমডি কিন্তু নিজের মুখে বলেও নি তাদেরকে পেমেন্ট অ্যাকচুয়ালি কবে দেবে। কারণ প্রথমে এদেরকে পেমেন্ট ক্লিয়ার করার পর আপনাদেরকে পেমেন্ট দেবে। অনেকে হয়তো কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে দাদা পেমেন্ট কবে দেবে। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে দেখতে গেলে পেমেন্ট আপনাদেরকে নাও দিতে পারে, কারণ আপনারা হয়তো অনেকে দেখছেন যে আপনারা লাইভ অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিচ্ছেন আপনাদের ব্যালেন্সটাকে। অ্যাকচুয়ালি আপনারা কি দেখেছেন লাইভ অ্যাকাউন্টে কেন ট্রান্সফার করছেন? লাইভ অ্যাকাউন্টে আপনি যখনই ট্রান্সফারটা করছেন আপনাদের পুরো অ্যামাউন্টটা চলে যাচ্ছে, সেটা প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট প্লাস আপনার যা ডিপোজিট রয়েছে। কিন্তু আপনার যে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট আপনি যে রিকোয়েস্টে পাঠিয়েছিলেন সেটার কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে আসবে নাকি সেটাও সন্দেহ। কারণ যদি আপনি লাইভ অ্যাকাউন্টে চলে যান তাহলে তো পুরো ব্যালেন্সটা নিয়ে চলে যাচ্ছেন, সেখানে আপনার কোনো ব্যালেন্স থাকছে না। এরপরে যদি আপনারা ওয়েট করতে চান প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টের জন্য তাহলে আপনারা ওয়েট করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন যারা জানুয়ারি মাসে ডিপোজিট করেছে, ফেব্রুয়ারি মাসে করেছে, মার্চ মাসে করেছে, তাদেরই প্রফিট শেয়ারিং আসার সম্ভাবনাটা বেশি। বাকি যারা রয়েছে তারা কিন্তু ছেড়ে দিন। আপনারা হয়তো শুনেননি এসটিএফএক্স গ্লোবালের এমডি কী বলেছিল। সে বলেছিল যে তাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট কেবলমাত্র জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে তারাই পাবে, বাকিদের কথা ভাববে বলেছে, মানে কনফার্ম বলেনি যে দেবে। এই জিনিসটা কিন্তু আপনারা পরিষ্কার বুঝে নেবেন। এরপরে আপনাদের নতুন একটি আপডেট এসেছে যেটা আপনাদের প্রত্যেকে জেনে নেওয়াটা দরকার। অ্যাকচুয়ালি অনেকে অনেক রকম কিছু কমেন্ট বক্সে প্রশ্ন করছে, কিন্তু আপনাদেরকে এখানে বিশেষ কিছু জিনিস জানা দরকার। আপনারা এখানে এই মুহূর্তে আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট, আপনাদের টোটাল ডিপোজিটের অ্যামাউন্ট আপনারা যে ট্রান্সফার করছেন সেটা এসডিএমইতে হতে পারে, লাইভ অ্যাকাউন্টে হতে পারে। এই দু জায়গায় ট্রান্সফার করার আগে আপনাদের কিছু গোপনীয় বিষয় এখানে রয়েছে যেটা আপনারা প্রত্যেকে ক্লিয়ারভাবে শুনে নেবেন। কারণ আপনাদের যে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট প্লাস নিজের যে ডিপোজিট অ্যামাউন্টটা রয়েছে সেটা যখন আপনারা সেটেলমেন্ট করার জন্য যাচ্ছেন সেখানে দুটি অপশান পাচ্ছেন, একটা হলো এসডি স্টার এফএক্স, এসডিএমই। অ্যাকচুয়ালি অনেকে এসডিএমইতে চুজ করছে। এসডিএমইতে যাওয়ার আগে, এসডিএমইতে আইডি ওপেন করার আগে কিছু জিনিস এখানে জেনে নেবেন যেটা আপনাদেরকে আপনাদের লিডারও বলতে পারবে না, কিংবা বললেও আপনারা হয়তো বুঝতে পারবেন না। এখানে যখনই আপনারা এসডিএমই কয়েনটা কিনছেন আপনাদের টোটাল প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট প্লাস যেই অ্যামাউন্টটা ডিপোজিট রয়েছে সব মিলিয়ে যখন আপনারা এসডিএমই কয়েনটা কেনার জন্য এখানে এসডিএমইটার আইডি চুজ করছেন, সেখানে ইমেল আইডিটা দিয়ে আপনাদের যে এসডিএমইর যে আইডিটা ওপেন করেছেন ইমেল আইডি দিয়ে আপনারা এই পুরো ব্যালেন্সটাকে এসডিএমইর মধ্যে ট্রান্সফার করে নিতে পারছেন। কিন্তু এখানে গোপন বিষয়টা কি, যখনই আপনারা আপনাদের এসডিএমই কয়েনে এই এসটিএফএক্স গ্লোবালের পুরো ব্যালেন্সটাকে ট্রান্সফারটা করছেন, মাথায় রাখবেন এসডিএমই কয়েনের উপরে যখন ডিপোজিটটা করছেন আপনারা কিন্তু 1 বছর পরে রিটার্নটা পাবেন 18%। 1 বছর পরে পাবেন, মাথায় রাখবেন, তার আগে কোনো ইন্টারেস্ট পাবেন না, জাস্ট দেখতে পারবেন। এই বিষয়টি জেনে নিয়ে আপনারা এসডিএমইর মধ্যে যাবেন। 1 বছরের মধ্যে কোথায় কি হয়ে যাবে এসটিএফএক্স গ্লোবালের কেন, এসডিএফএক্সের যে ওদের এসডিএমই কয়েনটা রয়েছে সেটা কিন্তু কেউ জানে না। তাই আপনারা আপনাদের মনের মতো করে রিস্ক নিয়ে 5 দিকে ভেবে আপনারা কিন্তু এই এসডিএমই কয়েনের মধ্যে যাবেন। আপনাদেরকে ক্লিয়ার কাট বলে দিলাম, হয়তো আপনাদেরকে কেউ বলবে না, কারণ যারা যাচ্ছেন হিউজ অ্যামাউন্টটা নিয়ে 5 দিয়ে কিন্তু ভেবেচিন্তে যাবেন। আপনারা 1 বছর পরে 18%টা পাবেন, তার মাঝে কিছু করতে পারবেন না, এমনকি উইথড্রলও করতে পারবেন না। ব্যাপারটা ক্লিয়ার। এরপরে বলবো লাইভ অ্যাকাউন্ট। অ্যাকচুয়ালি লাইভ অ্যাকাউন্ট আপনারা দেখছেন আপনাদের সেটেলমেন্টে, আপনারা কি করবেন লাইভ অ্যাকাউন্টে যখন সেটেলমেন্টটা করছেন সেখানে সেটেলমেন্টে যাবেন, লাইভ অ্যাকাউন্টে ওখানে এসডি স্টার এফএক্সের ওটা চুজ করবেন। চুজ করলে এখানে ওকে করবেন। ওকে করার পরেই আপনাদের যে এসডি স্টার ব্রোকার হাউসে যে অ্যাকাউন্টটা ওপেন করেছিলেন সেখানে যে ইমেল আইডিটা ছিল সেই ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে আপনারা চুজ করবেন কপি ট্রেডিং চুজ করে নেবেন, তারপরে ওটিপি চুজ করে নেবেন সিমে, তারপরে ওটিপিতে সেন্ড করবেন। দেখবেন আপনাদের ওটিপি চলে আসবে, সাবমিট বাটনে ক্লিক করবেন, আপনাদের অলরেডি এসডি স্টার এফএক্সের ব্রোকার হাউসে রিকোয়েস্টে চলে যাবে। কিন্তু মাথায় রাখবেন আপনারা জাস্ট কপি ট্রেডিংটাই চুজ করবেন, তাহলে অটোমেটিক ওদের ওখানে গ্রুপ ট্রেডিংয়ে চলে যাবে, সেখানে আপনাদের ভয় পাওয়ার কারণ নেই। কিন্তু পেমেন্টটা আপনাদের 1 মাসের পরেই হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এই জন্যে আপনাদেরকে বলে রাখছি যারা যারা এসটিএফএক্সের
ওদের যে লাইভ অ্যাকাউন্টটা যে রয়েছে সেখানে আপনারা আপনাদের আইডিটাকে ওপেন করে এবং সমস্ত কিছু প্রসেসটা কমপ্লিট করে রেডি করে রেখে দেবেন। তারপরে ট্রান্সফার করে রিকোয়েস্টে পাঠিয়ে রেখে দিন, সেটা অটোমেটিক 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের সাকসেসফুলি হয়ে যাবে। কিন্তু মাথায় রাখবেন, প্রিন্সিপাল উইথড্রল করার জন্য অনেকে হয়তো ভাবছে প্রিন্সিপাল উইথড্রলের কী প্রবলেমটা রয়েছে এসডি স্টার এফএক্সে। আপনারা এসডি স্টার এফএক্সে যখন ডিপোজিটটা করছেন আপনারা 1 বছরের জন্য প্রিন্সিপালের উইথড্রলের কথা ভুলে যাবেন, এটা কিন্তু পরিষ্কার কথা মাথায় রাখবেন। কারণ অনেকে হয়তো এই বিষয়টি আপনাদেরকে বলেনি, 100 লট বলে এইভাবে বলে দিয়ে ছেড়ে দিয়েছে। মাথায় রাখবেন 1 বছরের নিচে আপনি প্রিন্সিপাল অ্যামাউন্ট উইথড্রল করতে পারবেন না এসডি স্টার এফএক্সের থেকে, প্লাস এসডিএমএতেও সেম। তাই এসডি স্টার এফএক্সের ব্রোকার হাউসে যখন আপনি যাচ্ছেন 1 বছর আপনাদের পুরো অ্যামাউন্টের কথা ভুলে যাবেন, 1 বছর পরেই আপনি রিটার্ন পাবেন। তার মাঝে যদি কোনো নিয়মের পরিবর্তন হয় সেটা আপনারা আপডেটটা পেয়ে যাবেন। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।